ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 জুলাই বলেছেন, যুক্তরাষ্ট্র ভিয়েতনাম থেকে আমদানি হওয়া পণ্যের উপর 20% শুল্ক আরোপ করবে, যা এক নতুন বাণিজ্য চুক্তির অংশ হিসেবে শেষ মুহূর্তের আলোচনায় চূড়ান্ত হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যের উপর 46% শুল্ক আরোপের কথা ছিল, যা ট্রাম্পের এপ্রিলে ঘোষিত পাল্টা শুল্ক নীতির অংশ হিসেবে আগামী সপ্তাহ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানের মতো বহু দেশ এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে দৌড়ঝাঁপ করছে, যাতে পরিকল্পিত শুল্ক বৃদ্ধির আগেই একটা সমঝোতায় পৌঁছানো যায়। চুক্তি অনুসারে ভিয়েতনাম যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর কোনো শুল্ক আরোপ করবে না। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই কথা জানান। শুল্ক মানে হলো আমদানির উপর কর, যা প্রায়ই পণ্য আমদানিকারক কোম্পানিকেই দিতে হয়, উৎপাদক কোম্পানিকে নয়। আমদানিকারকরা চাইলে এই খরচ নিজেরা বহন করতে পারে, তবে বেশিরভাগ সময় তারা সেটি ভোক্তাদের ওপর চাপিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদাররা উদ্বিগ্ন যে এতে তাদের দেশের তৈরি পণ্যের চাহিদা কমে যেতে পারে। এই চুক্তিকে ট্রাম্প গ্রেট ডিল অব কোঅপারেশন বলে অভিহিত করেছেন। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র এখন 40% শুল্ক আরোপ করবে এমন পণ্যের উপর যেগুলো ট্রান্সশিপিংয়ের মাধ্যমে ভিয়েতনাম হয়ে আমদানি করা হচ্ছে। ট্রাম্পের জ্যেষ্ঠ বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেছেন, ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত 1/3 পণ্য আসলে চীনের তৈরি, যা ভিয়েতনামের মাধ্যমে চালান করা হয়। ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, ভিয়েতনাম এমন কিছু করবে যা তারা আগে কখনো করেনি। তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের বাজারে সম্পূর্ণ প্রবেশাধিকার দেবে, অর্থাৎ তারা তাদের বাজার আমাদের জন্য খুলে দেবে, যার মানে আমরা ভিয়েতনামে শূন্য শুল্কে পণ্য রপ্তানি করতে পারব। ভিয়েতনাম বর্তমানে অ্যাপল, নাইকি, গ্যাপ, লুলুলেমন সহ অনেক বড় ব্র্যান্ডের জন্য প্রধান উৎপাদন কেন্দ্র হয়ে উঠেছে। চীন থেকে ট্রাম্পের আগের শুল্ক ঘোষণার পর অনেক কোম্পানি তাদের কারখানা ভিয়েতনামে স্থানান্তর করেছে। নতুন চুক্তির খবরে ভিয়েতনামে উৎপাদন করা কোম্পানিগুলোর শেয়ারের দাম শুরুতে বাড়লেও পরে আবার কমে যায়, কারণ শুল্ক এখনও 20% থাকছে। হ্যানয়ে আমেরিকান চেম্বার অব কমার্সের নির্বাহী পরিচালক অ্যাডাম সিটকফ বিবিসিকে বলেন, এই চুক্তি ভিয়েতনামের জন্য একটি ভালো সুযোগ এবং যারা ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাচ্ছে তারা এটা চালিয়ে যাবে। তবে ট্রান্সশিপিং শুল্ক নিয়ে তিনি বলেন, এই শব্দটি প্রায়ই অস্পষ্ট এবং রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, এবং এটি কতটা অবৈধ পুনরুটিং ভিয়েতনামি কর্তৃপক্ষ ধরতে পারবে বা আদৌ এর অস্তিত্ব কতটা আছে সেটিও প্রশ্ন সাপেক্ষ। গত এপ্রিলে ট্রাম্প বিশ্বব্যাপী বাণিজ্য অংশীদারদের ওপর উচ্চ শুল্ক আরোপ করেন। তিনি যুক্তি দেখান যে তারা পাল্টা সুবিধা দিচ্ছে না, তবে পরে তিনি তা কমিয়ে 10% করেন এবং তখন থেকেই অনেক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে। হোয়াইট হাউস বলেছে, এপ্রিল থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কেবল ব্রিটেনের সঙ্গে একটি চুক্তি ঘোষণা করেছে এবং চীনের সঙ্গে প্রতিশোধমূলক শুল্ক সাময়িকভাবে কমানোর একটি সমঝোতা হয়েছে।